আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একটি কথা বলেছেন, যার মূল শিরোনামটা হচ্ছে এই যে স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি। মানে নিঃসন্দেহে খুব চমৎকার একটা বক্তব্য। তিনি বলছেন যে স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে, কারণ জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না। এটা খুব চমৎকার কথা। অর্থাৎ গণতান্ত্রিক চিন্তা চেতনা মানুষের মধ্যে যত জাগ্রত হবে তত বেশি মানুষ সচেতন হবে, আর সচেতন জনগোষ্ঠীকে দমানোর সাহস পায় না স্বৈর শাসকরা। এটাই সত্য। বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করেছে শেখ হাসিনার সময়। তারা প্রতিবাদ করেনি, বারবার ভোটের নামে জালিয়াতি হয়েছে। 14, 18 এবং 24 তিনটা নির্বাচন তারা দেখেছে। শেষ পর্যন্ত কিন্তু মানুষ আর যখন সহ্য করতে পারেনি, তখন ছাত্র জনতার ডাকে বা ছাত্রদের আহ্বানে জনতা সামিল হয় এবং চূড়ান্তভাবে পতন ঘটে। তার মানে মানুষই আসলে পতন ঘটিয়েছে। মানুষের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের যেমন মুক্তিযুদ্ধ স্বাধীনতাও সম্ভব ছিল না, তেমনি বাংলাদেশের মানুষের অংশগ্রহণ ছাড়া এরশাদ স্বৈর শাসকের পতনও সম্ভব হয়নি। এখন যেই হাসিনার স্বৈর শাসন পতন, সেটাও মানুষের মাধ্যমেই হয়েছে। সুতরাং তিনি বলছেন যে এখন যে চেতনা গড়ে উঠেছে, তাতে আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে পতন ঘটাবে। তিনি বলছেন স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি। একটাই জিনিস, দাওয়া কিন্তু অনেকগুলি দাওয়া যদি আপনি একসঙ্গে খান, এটা বদহজম হবে, কাজে লাগবে না। দেখবেন ভালো ডাক্তাররা একটা বা দুইটা মেডিসিন দেয়। বাংলাদেশের প্রধান এই যে আজকে অশান্তি, এই যে শেখ হাসিনার ১৫-১৬ বছরের স্বৈরশাসন ভোগ করতে হলো কেন? এতদিন তো করার কথা না। ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে নির্বাচন করে, তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়। তারপরের থেকে কিন্তু অশান্তি। ১৪তে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি, 18তে হয়নি, 24-এ হয়নি। তার মানে রোগ কিন্তু পরিষ্কার, একটাই রোগ। সেই রোগের ওষুধও কিন্তু একটা, অর্থাৎ ভোট না হওয়া একটা রোগ। আর ভালো ভোট হইতে গেলে কি লাগে? সেটা হচ্ছে একটা শক্ত নির্বাচনী ব্যবস্থা। আর সেটা কিভাবে সম্ভব? সেটা বাংলাদেশের মানুষের কাছে অচেনা না। একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা দরকার, কারণ সরকারের সাপোর্ট ছাড়া নির্বাচন কমিশন চলতে পারে না। নির্বাচন কমিশন একটা ছোট্ট বডি, তার শাখা প্রশাখা সরকারের ভিতরে বিস্তৃত, প্রশাসনে, পুলিশে। তো পুলিশ প্রশাসন যদি দলীয় সরকারের অধীনে থাকে, তাহলে বাংলাদেশের মতন কাঠামোতে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাহলে ওই জায়গায় একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার দরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার। সেটা হলো নির্বাচনটা করবে। সেই নির্বাচনে বিধি ব্যবস্থাটা যদি আবার প্রবর্তিত হয় এবং নির্বাচনটা হইলে, তখন মানুষের আর একটু গণতান্ত্রিক চেতনা শার্প হবে, তারপরে আবার হবে। এইভাবেই স্বাধীন ভোট ব্যবস্থা, যেহেতু মানুষ এখন বুঝতে পারছে যে যদি নির্বাচন ব্যবস্থা স্বাধীন না হয়, তাহলে দলীয় সরকারের অধীনে বারবার স্বৈরাচারের জন্ম হবে। তো সুতরাং এখন আপনি বিস্তৃত কাজ করার আপনার দরকার নেই। এখন আপনি বছরের পর বছর ধরে আপনি স্বৈর শাসন যাতে না আসে আমরা কাজ করছি, দরকার নেই তো। মানুষ জানে তো। মানুষের গত 15 বছরে তার অশান্তির একটা মূল কারণ ছিল হচ্ছে ভোট হয় না। তাহলে সেই ভোটটা দেন, সেই ভোটের ব্যবস্থাটা করেন। তারপর যদি ওই সরকার যদি সেই ভোট ব্যবস্থা বাতিল করে, যদি বহাল রাখে, তাহলে মানুষ পরিবর্তনের সুযোগ পাবে। আর যদি বাতিল করে, তাহলে কি হবে? শেখ হাসিনা হবে। হয় দিল্লি, নাই পিন্ডি, নাই ওয়াশিংটন, নাই নিউ ইয়র্ক, পালাইতে হবে। পরিষ্কার কথা। মানুষের যা বোঝার বোঝা হয়ে গেছে।
এখন বেশি বুঝাইতে গেলে কিন্তু সেটা কিন্তু বদহজম হবে। আপনি একসঙ্গে বেশি বড়ি খাওয়াইতে দেন না, বা মানে ওই যে বললাম না যে ভালো ডাক্তার একটা বা দুইটা ওষুধ দেয়, তাতেই রোগ সারে। আর খারাপ ডাক্তার হইলে আপনি অসংখ্য ওষুধ দেবে, আপনি অসুস্থ হবেন না। আমাদের দরকার একটা ভালো ডাক্তার। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই তিনি একজন ভালো ডাক্তার হন, একটা ওষুধ দিক, অসংখ্য ওষুধের সুপারিশ করার দরকার নেই। অর্থাৎ ওই সরকার একটা নিরপেক্ষ ভোটে আসবে, তখন সেই বুঝবে যে তার কি কি করতে হবে, মানুষের কি কি আকাঙ্ক্ষা কি কি। যদি আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সে 5 বছর পরে আবার পরিবর্তন করবে। তার হাতে তো ওষুধ থাকলোই, সেই ওষুধটা সে প্রয়োগ করবে। কথায় কথায় তো আর বিপ্লব করবে না, কথায় কথায় তো আর অভ্যুত্থান করবে না। সুতরাং মানে খুব সিম্পল পথে এগোনো উচিত। পথটা জটিল করলে সন্দেহ, অবিশ্বাস বাড়বে। অলরেডি কিন্তু আমাদের মধ্যে সেই প্রবণতা শুরু হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী, হাসিনা বিরোধী শক্তিগুলো কিন্তু এখন এক জায়গায় নেই। প্রত্যেকেই মনে করতেছে আমি রাজা। যার 300 আসনে জেতার সমর্থনে সেও মনে করতেছে আমি তো সরকার, আমি তো অমুক, আমি তো তমুক। নো, ওই যেমন স্বাধীনতার দাওয়ায় খেয়ে ওই আওয়ামী লীগও মনে করছিল যে আমরাই স্বাধীনতা আনছি, আমরা যা খুশি তাই করব। এখনো যদি মনে করে যে হাসিনার পতন হয়েছে মানে পরিবর্তনে, আমি ছিলাম মহানায়ক, আমরা ছিলাম মহানায়ক, আমরা যা খুশি তাই করব, এটা বাংলাদেশের মানুষ মানবে না এবং মানছে না। দেখেন আস্তে আস্তে এমন অবস্থা যে এখন যদি কেউ বলে আমি জুলাই গণঅভ্যুত্থানের মূল নায়ক বা নায়কদের একজন, আসেন ভোটে আসেন, দেখেন জনগণ আপনাকে চায়, সেটা পরীক্ষা করার সুযোগ দেন। আপনার কিন্তু সেই সাহস নাই। সুতরাং ভোট, বারবার বলছি, নির্বাচন ভোটের কোনো বিকল্প নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।